এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। ভীষণ ঠান্ডা, কি বলবো। তো অনেক দিন পর আবার এলাম একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ মা বেটো একদম ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। যাচ্ছি হচ্ছে, আমরা ঘর চেঞ্জ করেছি, তো ওখানেই পরিষ্কার করা হচ্ছে। তো ওখানে যাচ্ছি মা বেটো। আর দেখতে পাচ্ছ এখন 12টা 1টা বাজে, কি অবস্থা বাইরের। জন্য চাদর টাদর নিয়ে বেরিয়েছি। ঠিক হয়ে বসো বাবা। তো চলো যাই, আমাদের নতুন ঘর মোছামুছি কাজ হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা চেঞ্জ করব। যে ঘরে এখন আছি অনেক ভীষণ পরিমাণে ঠান্ডা দিচ্ছে, ওই জন্য ভাবছিলাম অনেক দিন ধরে চেঞ্জ করব। তো ভাবতে হঠাৎ করে হয়ে গেল। আমরা আগে যে ঘরে ছিলাম ও ঘরটা খালি হয়ে গেছে, তো আবার ওই ঘরেই শিফট হচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? নতুন ঘর দেখতে। চলো নতুন ঘর, সোমাংশা আজকে ফার্স্ট দেখবে। এই পড়ে যাবি। চলো 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 চল। তাকাও, একটু তাকাও। জুম করলাম আর ঘরে ঢুকে যাচ্ছে কেন? তাকাও, একটু তাকাতে বলছি তোমাকে। পাপা ঝাড়। উপরে ঘরে যাবো, একটু দিয়ে আসবো লক্ষ্মীর ছাপ। তো ফাইনালি আমরা নতুন ঘরে চলে আসছি, কি বলবো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের নতুন ঘর, যেটা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে, তারপর আমরা এই ঘরে চলে আসব। আর একটা কথা বলি, ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তখন কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা ছিল। তো ওই কারণে এত সোয়েটার টুপি সবাই পরে রয়েছে, কেউ আবার ভেবো না যে এই গরমে কি করে পরে রয়েছে। অনেক দিন আগের ভিডিও, তো আমি সেভাবে টাইম পাইনি এডিট করে পোস্ট করার জন্য। তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো আরেকটা রুম, এখানে হচ্ছে বাথরুম ছিল। এটা হচ্ছে আমার রুম হবে, ঘরে ঢুকতেই এখানে বাথরুম। আর এই যে এইদিকে হচ্ছে আমার পুরো রুমটা। রুমগুলো অনেকটাই বড় আর সুন্দর আছে, ভালো লাগে। এই রুমে আমি 6 বছর কাটিয়েছি। সোমাংশ হওয়ার পর, ওই সোমাংশের 1 বছর হতে একটু বাকি ছিল, তখন আমরা ওই ঘরে চলে যাই। তো আবার ঘুরে ফিরে এই ঘরটাই আসতে হলো আমাদের। আর এই যে দেখতে পাচ্ছ ব্যালকনি, আমার পছন্দের একটা জায়গা। এই ঘরটা এখনো ভালোভাবে পরিষ্কার করা হয়নি, দেখো ব্যালকনিতে নোংরা রয়েছে। আর এখানে আসলে তো একদম পুরো বাইরের ভীষণ ভালো লাগে দেখতে, সব কিছু দেখা যায় এখান থেকে। তো এক প্রকার বাধ্য হয়েই বলতে পারো ওই ঘরটা ছাড়তে হচ্ছে আমাদের। আর কি কারণে ছাড়ছি সেটা তো তোমাদের একটু পরেই দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। দেখলে তোমাদের দাদাভাই আর হচ্ছে ঘরটার পরিষ্কার করছে, নিচের ঘরটা। আর আমরা এসছি এখন এই যে ওপরের ঘর, যেটা আমাদের বেডরুম হবে ওইটা। তো এই ঘরে আমরা 4 বছর ছিলাম প্রায়। তারপর সোমাংশ হওয়ার পরে ও ছিল প্রায় ওই 6-7 মাস মতো, তারপর আমরা ওই ঘরে শিফট হই। তা এখন আবার ওই ঘরে আসছি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। এত সুন্দর ঘর পছন্দ হবে না কেন? একদম কালারিং সব দিক দিয়ে। দেখো, তো তোমাদের তো ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পরে সব কিছু জিনিসপত্র এনে সব গুছিয়ে তারপর তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে হচ্ছে দেখো রুমটা আমাদের, নিচে টাইলস বসানো সাদা কালারের, যে নোংরা হয় প্রচণ্ড, তবুও কিছু করার নেই, ভালো লাগে। আর এই যে হচ্ছে বেলকনি, আমার পছন্দের একটা জায়গা। এই যে এখান থেকে সমস্ত কিছু দেখা যায় বাইরের। আমার বাবাটাও খেলা করতে পারবে ব্যালকনিতে এসে, তাই না বাবা? হ্যাঁ। আর সব থেকে হচ্ছে মেন সমস্যা হচ্ছে এই ঘরের একদম 3 তলা পর্যন্ত, তো জিনিসপত্র ওঠাতে একটু প্রবলেম। ওই সব টেনে টেনে দড়ি দিয়ে বেঁধে বেঁধে তুলতে হবে। তো ওই জন্য আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, কালকে থেকে জিনিস আনা শুরু হবে, একটু একটু করে সব ওঠাতে হবে।
সব থেকে মেন সমস্যা হচ্ছে ফ্রিজটা তোলা। ফ্রিজটা আমি ভাবছি মানে আমার রুমেই নেব, ওই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, একদম 3 তলার ওপরে তুলতে হবে। তো দেখা যাক কী করে কি হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কে নতুন ঘরে এসেছে, কোথাও নড়ছে না, যেহেতু নিচে জল না। পড়ে যাবা তুমি, নড়লে পড়ে যাবা। ও আগে কি খুঁজছে জানো, ঘরে এসেই বলছে মাম্মা স্নান করবো কোথায়, ও আগে বাথরুম খুঁজছে। তো এই যে আমার রুমটা, আর এই যে আমার রুমের সঙ্গে একদম বাথরুম, আর কিচেনটা হয়ে গেছে নিচে। তো চলো ঘর দেখা হয়েছে, এবারে যাই, চলো। আর এই ঘরটার না যে প্রবলেমের জন্য আমরা ঘরটা ছেড়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, একদম সরু সরু সিঁড়ি, কি বলবো, উঠতে আর নামতে একদম জীবনটা বেরিয়ে যায়। আর যেহেতু আমাদের রুমটা হচ্ছে 2 তলা 3 তলার ওপরে, তো ভাবতে পারছো এই চিকন চিকন সরু সরু সিঁড়ি দিয়ে 3 তলার ওপর উঠতে কি অবস্থা হয়। তো ওই জন্যই ছাড়া হয়ে গেছিলো আমাদের ঘরটা। আর সমাজকে রেখে তখন বারবার আমাকে নিচে আসতে হতো, যেহেতু নিচের রুমে কিচেন আর ওপরে বাথরুম, তো আমাকে রান্না করতে বারবার নিচে আসতে হতো। আর তখন তো ছোট ছিল, বারবার খাট থেকে পড়ে যেত, ওই ভয় থাকতো, ঘুমিয়ে রেখে আসতাম আমি। তো ওই জন্য এই ঘরটা আমি তখন ছেড়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু বড় হয়েছে, তো সেই ভয়টা আর নেই। জল পড়ছে? কোথায় জল পড়ছে? ওই উপরে জল দেখো, ওই নতুন ঘরের ওই ওখান দিয়ে জল পড়ছে, ওইটাই বলছে। কোথায়? তোমার পাপার বাইকের উপর পড়ছে? নিচে ওর পাপার বাইক রাখা রয়েছে, ওখানে জল পড়ছে, ওইটাই বলছে পাপাকে ডেকে ডেকে। হ্যাঁ বাইকে পড়ছে। এই যে হচ্ছে সৃষ্টিদের ঘর, এখন আর খেলতে অসুবিধা হবে না, সারাক্ষণ খেলতে পারবে। এখানে সৃষ্টিদের ঘর, ওখানে আমাদের ঘর হয়ে গেল। আমার আর দেখতে হবে না, ছেলেকে একাই খেলবে। ডাকো বাবা, সৃষ্টিকে ডাকো, আমাকে ডাকো, ডাকো ডাকো, গিয়ে গিয়ে বলো আম্মা খোলো। তুমি গিয়ে বলো আমাকে আম্মা খোলো। চলো। বন্ধ? আচ্ছা তুমি গিয়ে বলো, খুলে দেবে, যাও বলো, বলো আম্মা খোলো, বলো। এদিকে কত অ্যালোভেরা হয়েছে। চলো চলো চলো। খুলছে না আম্মা? পুরো সকালটাই আজকে কাজবাজ করতে করতে কেটে গেছে। তোমাদের দাদাভাই তো দেখলেই ওই ঘরগুলো একদম পরিষ্কার করে দিয়ে এসছে। আর আমি এই ঘরের টুকিটাকি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছিলাম, যে যেহেতু আজকালের মধ্যে আমাদের বেরোতে হবে, তো ওই জন্য। আর এদিকে রান্না বান্নাও করে নিয়েছিলাম সকাল সকাল। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের। আর সোমাংশ ভীষণ দুষ্টুমি করছিল, ওর জন্য ওকে দেখো কার্টুন দিয়ে দিল নাকি কিছু একটা দিয়েছিল মোবাইলে, তো ওটাই বসে বসে দেখছিল। আর হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এই যে রেডি হয়ে গেছে, বেরিয়ে গেল। আর আমি এই ঘরের মানে ওই টুকিটাকি জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, বাসনপত্র সব। এইদিকে দেখো আমাদের বিছানাই তোলা হয়নি, একদম বিছানা মশারি টশারি টানানো রয়েছে। আর যে প্রবলেমটা এই ঘরে হচ্ছে সেটা কি বলো তো, ওই যে উপরে দেখতে পাচ্ছ একদম, ওইটা হচ্ছে ভীষণ পরিমাণে রাত্রিবেলায় হাওয়া দেয়, একদম কি বলবো, ঘরটা একদম ঠান্ডা হয়ে থাকে, কখনো ঘরটা গরম হতে চায় না। তো মশারির উপর দেখো আমি এক গাদা জিনিসপত্র দিয়ে রেখেছি যাতে হাওয়াটা কম ঢোকে, তো তবুও ঢোকে। আর এইদিকে দেখো যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছিলো, আর আমি হচ্ছে সোমাংশকে খাওয়াচ্ছিলাম ভাত। আর এই যে দ্বিতীয় প্রবলেমটা দেখো, এখানের এই বেসিনের নলটা খারাপ হয়েছে না কি হয়েছে, জাম হয়ে যায় 2 দিন পর পর, জলটা একদম ভেসে যায়। একটা বাসন ধুতে গেলেও আমার জল এরকম ভেসে যায়। আর এই ঠান্ডার মধ্যে কার ভালো লাগে বলো এরকম জল পরিষ্কার করতে রোজ রোজ। তো দ্বিতীয় কারণ হচ্ছে এটা, এই দুটো কারণেই মেন আমাদের এই ঘরটা ছাড়া। না হলে মোটামুটি ভালোই ছিল, এই ঘরে সব কিছু এক জায়গায় ছিল, আমার কোনো প্রবলেম হতো না। বাবা কি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। না না অনেক ঠান্ডা না। না গুড ইভিনিং। তো ওই যে দুপুরবেলায় তোমাদের সামনে একটু আসলাম, তারপর আর কোনো কাজকর্ম হয়নি, এতক্ষণ কম্বলের নিচে ঢুকেছিলাম, সোমাংশ ঘুমোচ্ছিল। ঠান্ডার দিনে কি হয় বলো তো, ওর পাশে না শুয়ে থাকলে ও ঘুমোতে চায় না। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে বেড উঠেছে, ওকে সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছে। আর কি দুষ্টু জানো, পাপার টুপি পরবে, নিজের টুপি পরবে না কখনো। কার টুপি পরেছো তুমি, কার হাট পরেছো? পাগলা। তো সন্ধ্যাবেলায় এই যে মা বিটু বসে রয়েছে একদম কাঁথা মাথা মুড়ি দিয়ে।
আর দুপুরবেলায় তো তোমাদের দেখালেমই কি অবস্থা এই ঘরটার, যার জন্য আমাদের চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। ওই যে ওইদিকে একটা বক্স টাইপের আছে, এইদিকে আছে, মানে চারদিকে আছে, তো ওই জন্য হাওয়া ঢুকে ঢুকে একদম ঘরটা ঠান্ডা হয়ে যায়, একটুও গরম হয় না। কম্বল দুটো গায়ে দিয়ে আমরা একসঙ্গে, তবুও ঠান্ডা লাগে। আর ওইদিকে বেসিনটা তো দেখালামই, একদম জল ভেসে যাচ্ছে, বাসন ধোয়া যাচ্ছে না। আর ওই জলটা ওরম পড়ে থাকলে কতবার পরিষ্কার করা যায় বলো, ঠান্ডা লেগে যাচ্ছে। আমার ছেলে বারবার ওর মধ্যে দৌড়ে চলে যাচ্ছে, ওই জন্য ভাবলাম ঘরটা এবার চেঞ্জই করে দিই। আচ্ছা আচ্ছা দেবো, বসো। তো চলো তোমাদের দাদা ভাই আসুক, পরে আবার আসি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া চলছে, রুটি তরকারি করেছিলাম। আর যেহেতু এগুলো অনেকটা দিনের আগের ভিডিও, তো একটুখানি তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো ভিডিওগুলো। তখন কিছু একটা প্রবলেমের জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, তো এখন এক এক করে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের নতুন ঘর কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও।